হ্যালো এভরিওয়ান, ক্র্যাক পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তোমরা যারা এসএসসি জিডি 2025-এ পিইটি এবং পিএসটির জন্য শর্ট লিস্টেড হয়েছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি? কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, আধার কার্ড, ভোটের ফটো, 10th সার্টিফিকেট, যা যা লাগবে এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং তোমাদের পিইটি এবং পিএসটি যে দিন, সেই দিনের আসা পর্যন্ত তোমরা কোন কোন ডকুমেন্টগুলো এখন তোমরা রেডি করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো সর্বোপরি তোমাদের বলে রাখি তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তোমাদের যে যে ডকুমেন্টগুলো এই পিইটি এবং পিএসটিতে লাগবে সেগুলো তোমাদের বলে রাখি। তোমাদের যে পিইটি এবং পিএসটির যে অ্যাডমিট কার্ডটি রয়েছে, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা 2 কপি করে রাখবে, অর্থাৎ 2টো কপি তোমরা কিন্তু এটা করে রাখবে। এরপর তোমাদের যে কোনো একটা পরিচয়পত্র লাগবে, সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, অথবা ভোটার আইডি কার্ড হোক, ঠিক আছে? এর মধ্যে কিন্তু যেইটা তোমাদের লাগবে। এরপর আসি এডুকেশন কোয়ালিফিকেশানের এই দিকে, যে তোমাদের সার্টিফিকেটের মধ্যে কী লাগবে। তোমাদের যে 10th পাস সার্টিফিকেট রয়েছে, মার্কশিট এবং সার্টিফিকেট, সেটি তো তোমাকে লাগবেই লাগবে। এছাড়া তোমরা যারা হায়ার এডুকেশন দিয়েছো, যেমন 12 পাস অথবা গ্র্যাজুয়েশন দিয়েছো, সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন দিয়েছো তোমাদের ক্লাস 10 প্লাস ক্লাস 12 এবং তোমাদের যে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, সেটাও কিন্তু লাগবে। এবং তোমরা যারা 12 দিয়েছো তোমাদেরও লাগবে কিন্তু ক্লাস 10-এর প্লাস হচ্ছে ক্লাস 12-এর, ঠিক আছে? এবং যারা ক্লাস 10 শুধু দিয়েছো তোমাদের শুধু ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট হলেই কিন্তু তোমাদের কাজটি হয়ে যাবে। এরপর সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট, ঠিক আছে? রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। সবসময় চেষ্টা করবে যে কারেন্ট যে সার্টিফিকেট সেটি করার। যদি তোমরা এর আগে করে থাকো যে 2-3 বছর হয়ে গেছে, এমন না যে চলবে না, কিন্তু সেখানে প্রবলেম করতে পারে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে যে কারেন্ট অর্থাৎ নতুন একটা রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু তৈরি করার। অনলাইনে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু সার্টিফিকেট হয়ে যায়, আশা করি 3-4 দিন 5 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেট তৈরি হয়ে চলে আসে। সেটিকে কিন্তু তোমরা নতুন একবার করে নেবে, ঠিক আছে? এখন করলে তোমাদের পিএসটি এবং পিইটির আগেই কিন্তু সার্টিফিকেট তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এরপর আসি জাতি প্রমাণপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস। যারা ইডব্লিউএস রয়েছে বা যারা এসসি এসটি ওবিসি রয়েছে, তোমাদের জন্য কাস্ট সার্টিফিকেট। যারা ফর্ম ফিল আপ করার সময় এসসি এসটি ওবিসি অথবা ইডব্লিউএস দিয়েছো, তোমাদের কিন্তু এই সময় অর্থাৎ পিইটি এবং পিএসটির সময় কিন্তু তোমাদের এই যে কার্ডটি, সেটি কিন্তু সার্টিফিকেটটি এটি কিন্তু ভেরিফাই করা হবে, ঠিক আছে? তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, ঠিক আছে? আগেই তোমরা সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। সবসময় মনে রাখবে যে নীল কলম দিয়ে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করার, কালো কলম কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? পরবর্তী দেখো যে পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমার কিন্তু 4 কপি, ঠিক আছে? তোমরা সুন্দর করে 4 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু রেডি করে রাখবে। এবং টোটাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু 2 ফটোকপি কিন্তু লাগবে, অর্থাৎ 2টো জেরক্স কিন্তু লাগবে। এটা হচ্ছে মিনিমাম। তোমরা সবসময় চেষ্টা করবে 3 থেকে 4 সেট, যতগুলো ডকুমেন্টস রয়েছে তোমার 3 থেকে 4 সেট জেরক্স করে নিজের যে কভার ফাইল রয়েছে সেখানে রাখার মিনিমাম। এটা কিন্তু আমি তোমাদের মিনিমাম বলে রাখছি। আর এই মুহূর্তে আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে বাম হাতের যে বুড়ো আঙুলটা রয়েছে সেটিকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই সময় যদি কেটে যায় তখন কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট দিতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কারণ তোমরা দেখেছো তোমরা সিবিটির সময় কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছো। এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু তোমাদের লাগবেই, সেটা এখন বলো। যদি তোমাদের মেডিকেল সাথে হয়ে যায় তাহলে তো হয়েই গেল, অথবা এরপরে মেডিকেলের সময়ও কিন্তু তোমাদের এই বুড়ো আঙুলের বাম হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু লাগবে। তো চেষ্টা করবে এই আঙুলটিকে সবসময় বাঁচিয়ে রাখার, যাতে এই মুহূর্তে আর কেটে যায় না,
ঠিক আছে, কেটে যায় না বা অন্য কোনো যাতে ক্ষয়ক্ষতি এই আঙুলটার না হয়। তারপর আসি এনসিসি সার্টিফিকেট। তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় এনসিসি সার্টিফিকেট ওখানে দিয়েছো, তারা কিন্তু এই সময় এনসিসি সার্টিফিকেট এখানে দেবে। এবার অনেকেই ভুল করে যে এনসিসি তো করা নেই বা সার্টিফিকেট তো নেই, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এনসিসি ওখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, যে তোমাদের নাম্বার কমে যাবে বা সেটা কিন্তু না। তোমরা যদি ভুল করে ফর্ম ফিল আপ করার সময় এনসিসি দিয়ে থাকো এবং তোমার যদি এনসিসি সার্টিফিকেট না থেকে থাকে, তোমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি কিন্তু বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস। ঠিক আছে, তোমরা আরেকবার দেখে নাও যে তোমাদের 2 কপি অ্যাডমিট কার্ড, তারপর আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড একটি, তারপর ক্লাস 10 অথবা 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড অল ডকুমেন্টস, তোমাদের 4 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং তার সাথে আর কি কি লাগছে, তোমাদের 3 থেকে 4 কপি তোমরা চেষ্টা করবে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো জেরক্স করে নেওয়ার, বা হাতের বুড়ো আঙুলটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবে যাতে এই মুহূর্তে কেটে না যায়, এবং তার সাথে তোমাদের এনসিসি সার্টিফিকেট। ঠিক আছে, ডোমেসিয়াল সার্টিফিকেটের কথা তোমাদের আমি বলেই দিলাম। এখন চেষ্টা করবে কারেন্ট তোমাদের এই সার্টিফিকেটটিকে বানানোর। ঠিক আছে, যাতে তোমাদের সেখানে গিয়ে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়, এবং তোমাদের যদি কোনো ডকুমেন্টসে নাম বা কিছু অ্যাড্রেস ভুল থাকে, সেগুলো এফিডেভিট বা যে করে হোক, এই সময়টা কিন্তু তোমাদের সময় যেখানে তোমরা এই ডকুমেন্টসগুলোকে ঠিক করবে। ফিজিক্যাল ঠিক করো, মেডিকেলের দিক দিয়ে তোমাদের যা ত্রুটি রয়েছে সেগুলোকে সারানোর চেষ্টা করো, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা রেডি করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।